নিউ ভিডিও। আমার ভাগ্য ফিরে এসেছে, দেখো বাবু স্কুটি চালাচ্ছে। আমি চালাই না, আমার চালাতে ভালো লাগে না তাই। তো গাইস একটা ভালো কথা বলি তোমাদের, বাইক চালানো যবে থেকে শিখেছে এনফিল্ডটা, আমাকে নিয়ে একদিন ঘুরেছে, তারপর থেকে আর ঘুরে না। গাড়ি দেখো প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল এনফিল্ড চালায় না। যখন মনে হয় যে একটু ভিডিও করবো গাড়ি চালিয়ে, ঠিক সেই সময় গাড়িটা চালাবে। আর আজকে আমার ভাগ্যটা কি হয়েছে কে জানে, দেখো আজকে স্কুটি চালাচ্ছে। দেখো ওটা নিজের ইচ্ছা চালাচ্ছ না? না। ও আচ্ছা, এই দেখো মুখখান দেখো। প্রথম দিন 2021-এর প্রথম দিন যেদিন আমরা মিট করি, সেদিনকে আমি তোমাকেই চালিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, যেদিনকে ফার্স্ট দিন আর কি মিট করি, ও গাড়ি নিয়ে নিতে এসেছিলো, তখন তো বাইকটা ছিল না, ও স্কুটি নিয়ে নিচে এসেছিলো, দিয়ে ও নিজেই স্কুটি চালিয়েছিল সেদিনকে নিয়ে আমাদের, মানে আমি আরও একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে ওই নিয়ে গেছিলো চালিয়ে। এই দেখো আসার সময় তুমি নিয়ে এসেছি। তারপরে কত বছর পরে আজকে মানে আমাকে নিয়ে আবার ঘুরছো। 3.5 বছর। তো যেদিনকে ও প্রথম দিন স্কুটি চালিয়েছিল না, আর 1 মাস সেদিনকে পর আমি এরকম ভাবে বসেছিলাম, 1 কিলোমিটার দূরে বলেছিলাম। 1 কিলোমিটার দূরে বসেছিলাম, আর আজকে আমি এইভাবে বসি, তাই না? এই শান্তি শান্তি। আমি কিন্তু আর শান্তিতে পাচ্ছি না, তোমার আমার ভালো লাগছে না। নিজে বসবে আবার। হ্যাঁ, প্রায় 1.5-2 কিলোমিটার ওই চালালো, যদি হাঁপিয়ে গেছে। অনেকটা বড় রাস্তা, মানে বড় রাস্তা বলতে অনেকটা দূর। ঠিক আছে গাইস, চলো এবার আমি চালাই। আর এখন যাচ্ছ কি নাইটি কিনবে না কি কিনবে, ওখানে যাচ্ছে। হে গন্তব্যে যাচ্ছিলাম, যে জায়গায় যাচ্ছিলাম পুরো কাছাকাছি চলে এসেছিলাম, মানে প্রাচীন মায়াপুর ঢুকে গেছিলাম। তো হঠাৎ করে বাড়ি থেকে মনে পড়লো যে দাদার থেকে একটা হাউস কোট নেওয়া হয়েছিল মায়ের জন্য, সেটাই চেঞ্জ করব আর নিজের জন্য একটা নেব, সেটাই আনতে ভুলে গেছি বাড়ি থেকে। স্কুটিটা বের করেছি, স্কুটির ওখানেই আমি রেখে এসেছি। আবার ড্রাইভারটা চেঞ্জ হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। আমি না চালিয়ে আমার হাতে ব্যথা করে, সত্যি ব্যথা করে। আগে স্কুটি নিয়ে আমরা পাক খেয়ে খেয়ে বেড়াতাম ও আসার আগে, এখন চালাতেই ভালো লাগে না, না চালিয়ে পুরো চালালেই মনে হয় হাতে ব্যথা করছি। তো আবার যাচ্ছি আমরা বাড়ি। আমাদের কি কষ্ট লাগছে, কি দুঃখ লাগছে। কাকুটাকে ফোন করে বললাম যে 12টার মধ্যে যাচ্ছি, বললো আসুন। দেখো গাইস, মানুষ মাত্র ভুল হতেই পারে, তাই না? তো আমি ওকে এটাই বলছি, পরের আমার এই আমার হয় একদিন ভুল হয়েছে, আর তোমার একদিনই ভুল হয়। পরের ভুলটা যদি আমার হয়, তখন যেন কাই না করে। এখন বাড়িতে গেছে আর আমি বসে আছি ওর বাড়ির সামনে। পুরো মাথা পুরো নষ্ট, ওর একদম মাথা গরম হয়ে গেছে। একদম লোকটার বাড়ির সামনে গিয়ে আবার ফিরে এসেছি, আবার যাবো অত দূর। তো এটা যদি ভাবছিস আমি যদি ভুলটা করতাম, আমার যে কি হতো। তো আমি এসেছিলাম বাড়িতে, আর যেটা ভুলে গেছিলাম সেটা নিয়ে নিয়েছি। মায়ের জন্য একটা হাউস কোট কিনেছিলাম, সেটাই নিতে ভুলে গেছিলাম। ও আচ্ছা, একটা জিনিস দেখাই, আমি সময় দেখলাম কতগুলো বিড়ালের রাজত্ব এখানে, একটা দুটো, এই পাঁচিলটা দেখো ওদেরই। 3 4 5 6 7, এই 7 পিসই থাকে এখানটা। কি ভালো লাগছে। সময় দেখলাম, তখন আর ভিডিও অন করা হয়নি, হঠাৎ করে মাথায় এলো যে এটা ভিডিওতে দেখাই। চলো এবার নিয়ে যাই। গাইস এখন আর ও চালাবে না বলছে, এখন আমাকেই চালাতে হবে। ওই আবার শুরু হয়ে গেছে, গাড়িতে ওঠে ফিরে মাথা দিয়ে ঘুমাবে। আমি হেভি ঘুম পাই গাড়িতে, হেভি ঘুম পাই। হ্যাঁ, আমার ঘুমাতে ভালো লাগে। তো গাইস আমাদের মাঝে মধ্যে 1-2জন করে, মানে প্রতিদিন না হলেও 2-1 দিন বাদে 1-2জন করে সাবস্ক্রাইবার বাড়ছে, এটা খুব ভালো লাগছে, খুশি হচ্ছি আমরা। সত্যি বলছি, 2-1জন করে বাড়লে না খুব ভালো লাগে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। তো আমরা যেখানে আসবো ভেবেছিলাম সেখানে চলে এসেছি, অবশেষে আমি পৌঁছাতে পেরেছি দুবার এখান থেকে ঘুরে গিয়ে। সামনে একটা সুইমিং পুল আছে, যাওয়ার সময় দেখাবো। হ্যাঁ যাও, নবদ্বীপে হয়েছে নতুন। চল বাবার ঘেঁটি ধরে নিয়ে যাচ্ছে আমার, ওখানে যাচ্ছি আমরা।
চলো। তো গাইস ও নাইটি নিল একটা আর মায়ের জন্য একটা চেঞ্জ করলো, এই দেখো দেখাতে দেখাতে শুরু করে দিয়েছে। কালকে একটা আছে। কালকে একটা আজকে একটা। হ্যাঁ ওর প্রয়োজন থাকে, ওর ড্রেসের প্রয়োজন থাকে। তো দেখো আচ্ছা আমি ড্রেসের প্রয়োজন কেন থাকবে না? আমি লাস্ট 2021 সালে তোমার মা আমাকে একটা ফুল হাতা নাইটি দিয়েছিল, আর 21 সালের পর আজকে 24 সাল নাইটি লাগে না? হ্যাঁ নাইটি লাগে, বাপ রে বাপ, ঝগড়া করতে দাও একদম তেড়ে তেড়ে আসবে। ঠিক আছে, এখানে একটা সুইমিং পুল আছে, চলো তোমাদের দেখাই। এই দেখো। জলটা এরকম কালো হয়ে গেল কি করে? এই দেখো এখানে সুইমিং পুল নবদ্বীপে নতুন তৈরি হয়েছে, তবে জলটা কালো হয়ে গেছে। এটা সুইমিং পুল না পুকুর এটা? চলো তোমাদের সামনে গিয়ে দেখাই। এই দেখো ইমা, গাইস সুইমিং পুল এখন পুকুর হয়ে গেছে, পুকুরের থেকে নোংরা তো। পুকুরের থেকেও নোংরা জল। দেখো একবার তোমরা। কিছুদিন আগে সেই সাঁতার কাটছিল না কটা ছেলে? হ্যাঁ ই ভাই কি অবস্থা। এটা কোন স্কুল? এটা হচ্ছে মেয়েদের বকুলতলা স্কুল, না সরি সরি সরি, মেয়েদের জাতীয় বিদ্যালয় স্কুল এটা। আর এখানটায় সুইমিং পুলটা হয়েছে, পুরো পুকুর হয়ে গেছে সুইমিং পুল, তার থেকেও নোংরা জল। তো গাইস চলো, বাপরে বাপ রোদ তো এখানে খুব। তো এখন বাড়ির দিকে যাই, আর ভিডিওটা বেশি লং করবো না, এখানে এন্ড করবো, কারণ ও বাড়ি চলে যাবে এখনই। তো আবার হয়তো পরে বেরোলে আবার ভিডিও অবশ্যই করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন ভিডিওটাকে কমেন্ট করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে লাইক করে দাও। তো চলো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, আবার যেন দেখা পাই। তো চলো যাই, টাটা।